মুহররম, এটা যখন আপনি শোনেন আপনার মাথায় কি আসে? আর এই প্রশ্নটা আপনি মুসলিম বা নন মুসলিম যাই হন না কেন, উভয়ের জন্য একইভাবে প্রযোজ্য। কেন, কিভাবে সেটা আমরা বুঝতে পারবো। হয়তো আপনার মাথায় আসে ক্যালেন্ডারের একটা নির্দিষ্ট তারিখ, যেটা লাল কালি দিয়ে চিহ্নিত করা, মানে ছুটির দিন। কেউ এর থেকে একটু বেশি জানলে তারা বলে যে না, এটা তো একটা দিন তারিখ নয়, এটা তো একটা মাসের নাম। আর সচরাচর যেটাকে আমরা ভেবে থাকি যে একটা দিন, সেটা আসলে সেই মাসের অর্থাৎ মহরমের 10 তারিখ। আমরা দেখব যে যারা এই ব্যাপারটা, মহরমের এই ব্যাপারটা যে এটা দিন নয় মাস, এই ব্যাপারটা জানে, তারা ভাবে যে তারা জানে যে এটা হচ্ছে ইসলামিক নতুন বছর, নিউ ইয়ারের সূচনা। এবং আপনারা দেখবেন যে এই সমস্ত মুসলিম ব্যক্তিরা একে অপরকে হ্যাপি নিউ ইয়ার মেসেজ আদান প্রদান করে থাকে। কিন্তু সেই একই ব্যক্তি যখন অন্য কিছু মানুষকে দেখে, সে হোক মুসলিম বা অমুসলিম, বিশেষ করে মুসলিমদেরকেই তারা টার্গেট করে, 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারির সময় যখন হ্যাপি নিউ ইয়ারের মেসেজ আদান প্রদান করে, তাদেরকে খুব খারাপ চোখে দেখে আর বলে তোমরা কি ধরনের আন ইসলামিক কাজ করে চলেছ। আচ্ছা দেখি, এবার মহরমের বিষয়ে আলোচনাটা এগিয়ে নিয়ে না গিয়ে আমরা একটু থামি, একটু চিন্তা ভাবনা করি। লেট আস পজ অ্যান্ড রিফ্লেক্ট। এই যে মহরম, যে প্রথম মাস তথাকথিত, যেটা সূচনা করছে ইসলামিক ক্যালেন্ডার অর্থাৎ নিউ ইয়ারের, এই ব্যাপারটা, এই মাসের নামকরণটা বা এই মাসগুলো, এই ব্যাপারগুলো, এই লুনার ক্যালেন্ডার ব্যাপারটাই, চন্দ্র মাস ভিত্তিক ক্যালেন্ডারের ব্যাপারটাই, এটা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় থেকে শুরু? না, ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এই ব্যাপারগুলো উনার আগে থেকেই ছিল এবং এই নামগুলো আরববাসীরা ব্যবহার করে আসতো। এমনকি এই যে নেমিং কনভেনশন যেটা ফর্মালাইজ হয়, সেটা কম বেশি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের, যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন, আপনাদের জানা আছে কিনা যে নামকরণগুলো কবে হয়েছিল ঠিক। যদি না জানা থাকে তাহলে হিস্টোরিক্যাল টাইমলাইন অ্যানালিসিস, ইতিহাসের সময়রেখার যে অ্যানালিসিস, সেটার ভিত্তিতে আমরা জানতে পারি যে কম বেশি 200 বছর আগে থেকে এই নামকরণগুলো কিন্তু ছিল, নতুন কিছু নয়। আর আরবরা জানতো যে বছরে 12 মাস আসে এবং চক্রাকারে, সাইক্লিক্যালি এটা ঘুরতে থাকে। কিন্তু তাদের কাছে বছর নির্ণয় করার কোনো উপায় বা পদ্ধতি ছিল না। যেমন করে আজকের দিনে আমরা বুঝি 1448 হিজরি বা 2026 ইংরেজি বছর, এরকমটা ছিল না। ওরা বিভিন্ন ঘটনার নির্ণয়ের মাধ্যমে সেগুলোকে চিহ্নিত করতো, যেমন হাতির বছর ইত্যাদি। এবং আমাদেরকে বলা হয়েছে যে ইসলামের যে ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডার, যেটাকে হিজরি ক্যালেন্ডার বলা হয়ে থাকে, সেটা হিজরতের কারণে সেই নামকরণটা এসেছে। কিন্তু একটু থামুন, হিজরত তো 12ই রবিউল আউয়াল ঘটেছিল, অর্থাৎ পহেলা মুহররমের প্রায় 70 দিন পর থেকে। ব্যাপারটা কিরকম হলো, একটু এলোমেলো হয়ে গেল নাকি? তাহলে মুহররম কখনোই ইসলামিক নতুন বছরের সূচনার জন্য ব্যাপারটা ছিলই না, ব্যাপারটা ফর্মালাইজও হয়নি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনকালে। এটা ঘটেছে অনেক পরে, হিজরতের 17 বছর পরে এই ব্যাপারটা ঘটেছে। এবং তখন ডিসাইড করা হলো যে পহেলা মহরম অর্থাৎ ফার্স্ট মহরমকে আমরা ইসলামিক নিউ ইয়ার ক্যালেন্ডারের সূচনা হিসেবে আমরা গণ্য করবে। কাজটা করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু উনার খিলাফতের যুগে। তাহলে কি এটা একটা বিদা গণ্য হতে পারে? উমর রাদিয়াল্লাহু যুগে অনেক কিছু উনি করেছেন যেটা আপাত দৃষ্টিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে প্রচলিত মত তার বিরুদ্ধে যায়। তো যাই হোক, সেটা একটা ভিন্ন বিষয়, আজকের আলোচ্য বিষয় সেটা নয়। আজকের আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আর আরেকটা কথা বলে দিই যে উমর রাদিয়াল্লাহু আনহু এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসের জন্য করেছিলেন, রিলিজিয়াস কারণে নয়, ধর্মীয় কোনো কারণে নয়, দিনগত কারণে নয়। তো যাই হোক, আমরা আলোচনাটা এবার একটু এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে মোহরম, ফার্স্ট মোহরমকে, পহেলা মোহরমকে ইসলামিক নতুন বছরের সূচনা হিসেবে যে ধরা হচ্ছে, কিসের ভিত্তিতে? কোনো ভিত্তিই নেই। না আছে ইতিহাসের ভিত্তি, না আছে ধর্মীয় ভিত্তি। যদি কিছু আছে সেটা আজকের দিনে একটা কালচারাল, সাংস্কৃতিক ভিত্তি অবধি সীমাবদ্ধ। যেমন করে আজকের দিনে 1 জানুয়ারিকে
যে সোলার ক্যালেন্ডার সেটার সূচনা হিসেবে ধরে নেওয়া হয়েছে। এরপরে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই হ্যাপি নিউ ইয়ার বলাটা সেটা চন্দ্রমাস ভিত্তিক বছরেই হোক বা সৌর মাস ভিত্তিক বছরেই হোক, উভয়ের জন্য যদি কোনো কিছু প্রযোজ্য থাকে সেটা কালচারাল বেসিস, অন্য কিছু নয়। কাজেই একটা ইসলামিক অন্যটা আনইসলামিক এই কথাটা অনেকটা বেমানান, এর কোনো ভিত্তি নেই। কারণ পহেলা জানুয়ারিও কোনো রিলিজিয়াস দিন নয়, এটা একটা কালচারাল সাংস্কৃতিক দিন মাত্র। এইবার আরেকটু গভীরে আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। আলোচনাটা এরকম যে যারা আগে বলেছিলাম না যে পহেলা জানুয়ারির হ্যাপি নিউ ইয়ারের ব্যাপারে অনেক বিরোধ করে, তারা বলে থাকে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, নিষিদ্ধ করেছেন যে নিউ ইয়ার এটা সেলিব্রেশন এসব করা যাবে না, এটাকে ফেস্টিভ্যাল হিসেবে গণ্য করা যাবে না। বলে রাখি, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি একথা বলেছিলেন না বলেননি? একরকম কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনোই বলেননি, নিষিদ্ধ উনি করেননি। বরং যে কেউ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে মিথ্যা আরোপ করে তাদের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে তারা যেন নিজের ঠিকানা জাহান্নাম পায়। এই হাদিসটা মুতাওয়াতির হাদিস এবং বিভিন্ন হাদিসের গ্রন্থে আমরা পেয়ে থাকি। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ও অন্যান্য হাদিস সংকলনে আমরা পেয়ে থাকি। কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে যে কেউ অন্য এক জাতিকে অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। এই হাদিসটা অবশ্য আমরা আবু দাউদ বা মুসনাদ আহমদে আমরা পাই। কিন্তু প্রচলিত ধারণার বিরুদ্ধে গিয়ে এ কথা বলা প্রয়োজন যে পহেলা জানুয়ারি কোনো খ্রিস্টান ধর্মের ফেস্টিভ্যাল নয়, এটা একটা কালচারাল আইডেন্টিফায়ার সোলার ক্যালেন্ডার সিস্টেমের মাত্র, আর কিছুই নয়। ক্যালেন্ডার সিস্টেম সেটা হোক সোলার বা হোক লুনার, এটা ইসলামিক বা আনইসলামিক কিছুই হয় না, ব্যাপারগুলো এরকম ব্যাপারটাই নয়। আমাদের সোলার এবং লুনার, সৌর এবং চন্দ্র উভয় ক্যালেন্ডারেরই প্রয়োজন রয়েছে এবং সেটা আমরা ব্যবহার করে থাকি। সোলার ক্যালেন্ডার অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডার সিস্টেমও আমরা ব্যবহার করি, আর এটা সম্পর্কিত হয়েছে ঈসা আলাইহিস সালামের সময় থেকে। এবং যে লুনার ক্যালেন্ডার অর্থাৎ হিজরি ক্যালেন্ডার সেটাও আমরা ব্যবহার করে থাকি এবং এটা সম্পর্কিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং উভয়ই আমাদের নবী। সুতরাং এক কথায় ঘুরিয়ে বলাই যেতে পারে উভয় ইসলামিক, আন ইসলামিক ব্যাপার কিছু নেই। ক্যালেন্ডার ইসলামিক আন ইসলামিক কিছু হয় না। এরপরে এই কথা তো আমরা জানলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষিদ্ধ ঘোষণা কখনোই করেননি। প্রশ্ন আসে তাহলে যে তাহলে কি এইটা উনি কি নিষিদ্ধ ঘোষণা করেছেন না করেননি? তাহলে নেক্সট প্রশ্ন আসতে পারে, পাল্টা প্রশ্ন তাদের কাছে আসতে পারে যে তাহলে দেখাও যে কোথায় উনি করতে নিউ ইয়ার মানাতে বলেছেন। আমি বলি যে থামো, এই প্রশ্নটাই বেমানান, এটার ভিত মানে ফলস বা মিথ্যে, এর কোনো ভিতই নেই। কারণ এখানে এই ব্যাপারটা আমরা তুলে ধরেছি শুধু এই কারণে যে তারা মিথ্যে কথা বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। এর বিপরীত কনটেক্সট থেকে এরকম নয় যে উনি পারমিট করেছেন, অ্যালাউ করেছেন, সেটা নয়, বরং এর বিপরীত হচ্ছে উনি প্রহিবিট করেননি, ফরবিড করেননি, নিষিদ্ধ করেননি। নিষিদ্ধ না করার মানে এটা না যে এটা আমাদের বাধ্যতামূলক করতেই হবে, সেটা আমি বলছিও না। এর উপরে আরেকটা লেয়ার, একটা স্তর এই আলোচনার মধ্যে আমরা যোগ দিই। আমরা হাদিসের ব্যাপারগুলো বাদ দিই সাময়িকভাবে এবং ধরে নিই যে তারা যেটা বলছে সেটাই ঠিক, মেনে নিলাম একটু ক্ষণের জন্য যে ঠিক আছে বাবা, তোরা যেটা বলছিস যে নিউ ইয়ার মানানো যাবে না, তা যাবে না, মানাবো না। কিন্তু নিউ ইয়ার বলতে তাহলে কি বোঝে? তারা বলবে যে এটা আবার কিরকম প্রশ্ন, নিউ ইয়ার মানে তো নিউ ইয়ার। আমি বলি না না না, নিউ ইয়ার মানে নিউ ইয়ার নয়। নিউ ইয়ার আসলে, কারণ ক্যালেন্ডার সিস্টেম, আরববাসীরা কোন ক্যালেন্ডার সিস্টেম ফলো করত সেটা গুরুত্বপূর্ণ। আরববাসীরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগের যুগে এবং সেই যুগে কোন ক্যালেন্ডার সিস্টেম ফলো করত? লুনার ক্যালেন্ডার সিস্টেম ফলো করত। বা এটাই একটা বৃহত্তর মত বা একটা ছোট মাইনরিটি মতামত আছে যে লুনি সোলার ক্যালেন্ডার ব্যবহার করা হতো, কিন্তু সোলার ক্যালেন্ডার ব্যবহার করা হতো এ কথা কোথাও থেকে পাওয়া যায় না। এ কথাটা একদম সরাসর মিথ্যা বা ভুল কথা। তাহলে
কোনো হাদিসের মানে ইনজাংশন যদি কোনো কথা থেকে থাকে ক্যালেন্ডার সিস্টেম ভিত্তিক, তাহলে কিসের উপরে প্রযোজ্য হবে? চন্দ্রমাস ভিত্তিক ক্যালেন্ডার উপর প্রযোজ্য হবে, লুনার ক্যালেন্ডার উপর প্রযোজ্য হবে, কারণ আরববাসীর লুনার ক্যালেন্ডার সিস্টেম নিয়ে চলছিল। তো ক্যালেন্ডার নিয়ে যা কথা, লুনার ক্যালেন্ডারের উপর প্রযোজ্য হবে, সোলার ক্যালেন্ডার নয়। এটা আশা করি বোঝাতে পারলাম। তাহলে নিউ ইয়ার সেলিব্রেশন, সেটা প্রহিবিটেড বা পারমিটেড বা যাই হোক, প্রহিবিটেড যদি হয়, তাহলে লুনার ক্যালেন্ডারের জন্য সেগুলো নিষেধাজ্ঞাগুলো মানে ওই 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 ব্যাপারগুলো তার তার উপর প্রযোজ্য হবে, সোলার ক্যালেন্ডারের ওপরে নয়। কিন্তু আমি বলি যে ইসলাম কি বলে এটার ব্যাপারে। আমি বলি ইসলাম অনেক বড়, এসব তুচ্ছ জিনিস নিয়ে আলোচনা করে না। এবং আরেকটা পয়েন্ট, আমার নিজস্ব মতামত হচ্ছে যে হোক লুনার নিউ ইয়ার বা সোলার নিউ ইয়ার, এগুলো কোনো বেনিফিট মানুষকে দেয় না। এটা নিয়ে কোনো পাগলামি করার, উন্মাদনা করার, ফেস্টিভ্যাল করার, সেলিব্রেশন করার কোনো প্রয়োজনীয় নেই। আরেকটা হাদিসের দিকে আমরা আসি। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ হাদিস, কারণ এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখলেন যে তারা দুটো দিন পালন করত, সেলিব্রেশন হিসেবে, ফেস্টিভ্যাল হিসেবে তারা মানত। এটা দেখে তারা তাদেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এটা কি কারণে করো, কি কারণে করে থাকো? তো তারা বলল ইয়মে জাহিলিয়া, অর্থাৎ ইগনোরেন্স, জাহিলিয়ার যুগে আমরা লোককে এটা করতে দেখেছি, সেই কারণে আমরা এটা করে থাকি। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তোমাদেরকে এই দুটোর পরিবর্তে অন্য দুটো দিন দিয়েছেন তোমাদের সেলিব্রেশনের জন্য, ঈদুল আজহা ও ঈদুল ফিতর। এবং সেটার যে ফেস্টিভ্যালের যে ব্যাপারগুলো সেগুলো আমরা জানি। কোন দুই দিন ছিল সেই দুদিন? এই দুদিনও কিন্তু হাদিসের মধ্যে আমরা পাই না, কারণ এই ব্যাখ্যার প্রয়োজনীয়তাই ছিল না। আমরা অন্যান্য তথ্য থেকে, অন্যান্য সোর্স অফ ইনফরমেশন থেকে জানতে পারছি যে এইটা ছিল নওরুজ আর মেহরগান, অর্থাৎ দুটো পার্সিয়ান ফেস্টিভ্যাল। একটা ছিল পার্সিয়ান নিউ ইয়ার ফেস্টিভ্যাল, একটা ছিল পার্সিয়ান অটম ফেস্টিভ্যাল। কালচার একে অপরকে ইনফ্লুয়েন্স করে, আর সেখান থেকেই সম্ভবত আরববাসীরা, কারণ পার্সিয়ান কালচার সে সময় একটা প্রভাবশালী একটা একটা মানে কালচার ছিল, তো সেটা ইনফ্লুয়েন্স করেছিল এবং তারা সেটা সেখান থেকে করতো। এতক্ষণে আমরা কোর ডিসকাশন মহরমের উপরে ফিরে আসতে পারলাম। কোরআন বলছে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36-এ যে নিশ্চয়ই আল্লাহর নিকট মাস হচ্ছে 12, যার মধ্যে 4টে হচ্ছে পবিত্র, হোলি, সেক্রেড। এই 4টে কোন মাস কোরআন ব্যাখ্যা করে না, সেটার জন্য আমাদের হাদিস থেকে পড়তে হয়। সেখান থেকে আমরা জানতে পারছি যে এই 4টে মাসের মধ্যে মুহররমও রয়েছে। এই হাদিসটা বুখারী মুসলিম উভয় জায়গাতে আমরা পাই। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে রমজানের পরে সব থেকে উন্নত ফাস্টিং, রোজা, সওম হচ্ছে আল্লাহর মাসে অর্থাৎ মুহররমে। এই হাদিসটা মুসলিমে আমরা পাই। এখানে একটা থেমে গিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে যে বিভিন্ন সময় কখন আমরা লাইলাতুল কদরের রাতের ব্যাপারে আমরা গুরুত্ব ব্যাপারে হাদিস পাচ্ছি, কখনো আমরা যুলহিজ্জার দিনের ব্যাপারে পাচ্ছি, এখানে আবার মুহররমের ব্যাপারে পেলাম, মুহররম মাসের ব্যাপারে পেলাম। তো ব্যাপারটি কি অন্তর্দ্বন্দ্ব হয়ে যাচ্ছে না? না, হচ্ছে না। লাইলাতুল কদর, লাইল মানে রাত, কদরের রাতগুলো রাতের ইবাদতের জন্য সব থেকে উন্নত, আর যুলহিজ্জার দিনগুলো দিনের ইবাদতের জন্য সব থেকে উন্নত। এই ইবাদত বিভিন্ন হতে পারে, যারা হজ করছে তারা তো হজে যাচ্ছে, যারা হজ করছে না তারা বিভিন্ন রকমের ইবাদতের মধ্যে নিজেদেরকে যুক্ত করে রাখতে পারে। কিন্তু যদি ইবাদতটা শুধুমাত্র ফাস্টিং, সওম, রোজা সংক্রান্ত হয়, তাহলে মুহররমের রোজা এই হাদিস থেকে যেটা আমরা পেলাম সব থেকে উন্নত মানের ধরা হচ্ছে। তার মধ্যে কোনো অন্তর্বিরোধ, অন্তর্দ্বন্দ্ব আমরা কোনোটাই পাচ্ছি না। বরং মুহররমের আশুরা রোজা অর্থাৎ 10 মুহররমের রোজা বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন এবং উনি নিজেও পালন করেছেন। এই ঘটনাটা কিছুটা এরকম ভাবে ঘটে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার সওম পালন করত। তো কথোপকথনে তারা বলল, ইহুদিরা বলল যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন। ফেরাউন ওই সেই রেড সিতে ডুবে মরে গেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই মূসার ব্যাপারে আমাদের রাইট বেশি তাদের থেকে, তাহলে আমরাও সে কারণে আশুরা রোজা রাখবো, সওম পালন করব। বুখারী মুসলিম উভয়ে এই হাদিসটা আছে। তাহলে আশুরা রোজা কোন দিন রাখতে হবে?
খুবই সহজ, 10ই মুহররম। এখানে একটা ইন্টারেস্টিং সাবটপিক আমাদেরকে আলোচনা না করলেই নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি, এই হাদিসটা মুসলিম থেকে নেওয়া, তাহলে আমি 9 তারিখেও রাখবো। উনি মনে করেছিলেন যে একটা জেনারেল কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সমস্ত কথা আমরা পাচ্ছি, উনিও পাচ্ছেন আর আমরা তার মাধ্যমে পাচ্ছি, তাই তো? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জিবরিল আলাইহিস সালাম ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাচ্ছি। তাহলে কথা আল্লাহর পাচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা উভয়। তো উনি ভেবেছিলেন যে একটা জেনারেল যেহেতু গাইডেন্স মুসলিমদের জন্য আছে যে তোমরা অন্য ধর্মের লোকেদের থেকে ভিন্ন করো, তো উনি ভাবলেন আচ্ছা ঠিক আছে, ওরা তো একটা রোজা রাখছে, আমরা দুটো রাখবো, সেটা কেমন হয় ব্যাপারটা। সেইভাবে একটা চিন্তা ভাবনা উনি করেছিলেন। কিন্তু পরের বছর অবধি উনি বাঁচলেন না যে ওই রোজাটা উনি রাখতে পারেন। আমি বলি এটা একটু একটু ক্রিটিক্যাল টপিক, সুতরাং একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার দরকার। আল্লাহ প্ল্যান করেন আর মানুষ প্ল্যান করে, মানুষ প্ল্যান করে, আল্লাহ প্ল্যান করেন এবং আল্লাহর প্ল্যান হচ্ছে সব থেকে উত্তম। এরকম কিছু কথা কোরআন মাজিদেও রয়েছে। বুঝতে পারা গেল সব ব্যাপারে বিরোধিতা করার দরকার নেই। যেই জিনিসটা একটা বিশেষ কারণে রাখা হচ্ছে, যেই ব্যাপারগুলো ধর্মের সঙ্গে যুক্ত, সেই ব্যাপারে আমাদেরকে অন্য ব্যাপারগুলো করার দরকার বা আলাদা হওয়া দরকার, সেটা ঠিক আছে। কিন্তু যেই ব্যাপারটা ধর্মের সঙ্গেই সম্পৃক্ত, সম্পর্করত, সেই ব্যাপারটা সেইভাবেই পালন করতে হবে যেইভাবে সেটার নির্দেশ এসেছে এবং সর্বসময় থেকেই এসেছে। কারণ আশুরার দিন শুধু ইহুদিদের জন্য না, এটা সমস্ত সমস্ত বলবো না, বহু নবী রসুলদের জীবনের সঙ্গে এটা কিন্তু মানে রিলেশন একটা রয়েছে, সম্পর্ক একটা রয়েছে। উদাহরণস্বরূপ হিস্টোরিক্যাল টাইমলাইন যদি আমরা দেখি, তাহলে আদম আলাইসাল্লামের তওবা কবুল হওয়ার ঘটনা এই দিনে বলা হয়ে থাকে। নূহ আলাইসাল্লামের যে যে কি বলবো, দ্য বোট, হ্যাঁ, দ্য আর্ক, ওটা মাউন্ট জুটি থেকে থেমে যাওয়ার ব্যাপারটা আশুরার দিনে হয়েছিল। তারপর ইব্রাহিম আলাইসাল্লাম, নমরুদ যখন ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করেছিল আগুনে, সেখান থেকে নাজাতে পাওয়ার ব্যাপারটা এই আশুরার দিনে হয়েছিল। ইয়াকুব আলাইসাল্লামের চোখের যে মানে দৃষ্টিশক্তিটা চলে গেছিল, সেটা ফিরে পাওয়ার ব্যাপারটা এই আশুরার দিনে হয়েছিল। ইউসুফ আলাইসাল্লামের যে হার্ডশিপ, যে কষ্টের মধ্যে উনি ছিলেন, এই ঘটনা আমরা জানি, সেটা থেকে উনি মুক্তি এই আশুরার দিনে পেয়েছিলেন। আইয়ুব আলাইসাল্লামের যে যে কঠিন একটা পরিস্থিতি, রোগ থেকে উনি শিফা পেয়েছিলেন, এই আশুরার দিনে পেয়েছিলেন। মূসা আলাইসাল্লামের ব্যাপারটা তো আমরা জানি, আশুরার দিনেই ঘটেছিল, ফেরাউন থেকে নিজাত এবং কিভাবে রেড সি পার করে নিয়ে গেছিলেন তার জাতিকে, এবং ইউনুস আলাইসাল্লামকেও মাছের ভেতর থেকে মুক্ত হওয়ার ব্যাপারটা আশুরার দিনে ঘটেছিল। তো এটা একটা স্পেসিফিক দিন যেটার সিগনিফিকেন্স বিভিন্ন নবী ও রসুলের জীবনকালে পায়। এখানে একটা বাড়তি দিন করার প্রয়োজন ছিল না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতেও দিলেন না। তো যাই হোক, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমরা তুলে ধরলাম। আসলে সচরাচর মহরম সম্বন্ধে আলোচনা যা হয়, আমরা তার ভিন্ন আলোচনাই করলাম আজকে। আপনারা শুনলেন আলোচনা কারবালা দিয়ে শুরু, কারবালা দিয়ে শেষ। কিন্তু ভেবে দেখুন কারবালার আগে কি ঘটনা ছিল। ইমাম হুসেন আলাইসালাম উনার জীবনকালে, মৃত্যুর আগে জীবনকালে উনি কি করতেন, তাহলে আমাদের কি করা উচিত? উনার জীবনকালে উনি যেটা করতেন সেটা করা উচিত, না উনার নামে কিছু যেটা চলছে সেটা করা উচিত? আপনারাই ভেবে দেখুন। আমি বলছি না যে এটা ট্র্যাজেডি হয়নি, ট্র্যাজেডি তো অবশ্যই হয়েছে। ইয়াজিদ লানাতুল্লাহ আলাইহ, ও অভিশপ্ত, সেসব ঠিকই আছে, কিন্তু পুরো ফোকাসটা হারিয়ে গেলে চলে না। আপনারা শুনেছেন অনেকে অনেকে ইয়াজিদকে খুব ওপরে তুলতে চাই। যারা ইয়াজিদকে নিজের বড় ভাবে তারা তা করবে, আর যারা ভাবে না তা করবে না, ঠিকই আছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, তারা কি নিজেদের ছেলেদের নাম ইয়াজিদ রাখবে কোনোদিন? রাখে না, আপনারা দেখে নেবেন। জানে সবাই, কিন্তু মানতে পারে না। যাই হোক, আরেকটাও ব্যাপার আছে। ওই যে মুহররমের যে সওমের ব্যাপারটা, রোজার ব্যাপারটা গুরুত্বপূর্ণ, আমি বললাম হাদিস থেকে আমরা এগুলো পাচ্ছি। হ্যাঁ, উদ্ধৃতিগুলো আমি কিছু কিছু তুলে ধরলাম, ডেসক্রিপশনে পুরোটাই দিয়ে দেবো। এখানে জুলহিজ্জায় যারা হজে যাচ্ছে তারা তো হজ করছে, যারা যাচ্ছে না তারা অনেকে বিভিন্ন ইবাদতের মধ্যে যুক্ত থাকে বা রোজা বা সওম পালনও করে থাকে, ফাস্টিং করে থাকে। কিন্তু হজ ব্যাপারটা আখিরুজ্জামানে কি ভ্যালিড রয়েছে? এটা অবশ্য আরেকটা আলোচনা।
এটা আখিরুজ্জামানের পার্সপেক্টিভে বেশি, হাজের পার্সপেক্টিভতে কম। সেটাও অন্য সময় করব, যেমন করে আরো কয়েকটা আলোচনা আমি প্রশ্ন রেখে ছেড়ে দিলাম। তো যাই হোক, আমরা যদি দেখি এই 12 মাসের মধ্যে সব থেকে বেশি ইবাদত কোন মাসে হয়ে থাকে, সেটা জুলহিজ্জার মাসে। কারণ হজ করলে তো হজ করছে, না হলে যে কোনো ইবাদতের মধ্যে যুক্ত থাকছে, বা তারা সম পালন করছে। তো এই সব থেকে ইবাদত ফোকাস মান্থের পরে মুহররম এসেছে। কিসের উদ্দেশ্যে? আরো কেওস করার জন্য, আরো ঢোল তাশা মানে নয়েজের জন্য, নাকি একটা শান্ত পরিবেশে ফিরে আসার জন্য? আমি বলি মুহররম ইজ দ্য সাইলেন্ট রিসেট। এটা আমার নিজের কথা, কিন্তু চিন্তা ভাবনা করে দেবেন। মুহররম এই শান্তি পরিবেশ ফিরিয়ে আনার জন্যই, কারণ অনেক খাটাখাটনি আমাদের গেল, ইবাদতে আমাদের এনার্জি গেল, আমাদের রেস্টের প্রয়োজন। এই উল্টো পাল্টা উন্মাদনার জন্য মুহররম নয়। কে বোঝাবে এদের? তো যাই হোক, আপনারা বুঝলেন। মুহররম নিয়ে আমরা আমাদের যে আলোচনা বক্তব্য, আপনারা দেখলেন কিভাবে একেবারেই ভিন্ন এই আলোচনা আমরা করলাম। এবং আশা করি এই ধরনের মানে এইভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা যদি বেশি করতে থাকেন, এই সমস্ত ব্যাপারগুলো উদ্ধার করতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকে এই অবধি থাক।